সো হে গাইস, আমাদের সিরম মোটো ব্লগার ওনার একটা সাডেনলি অ্যাক্সিডেন্ট হয়েছে শোনা যাচ্ছে। তো আমরা সরাসরিভাবে ওনার কাছ থেকে জেনে নেবো ঘটনাটা কী ছিল। Welcome back to our channel Sio Motor Blogger. I am Somjati. So suddenly I have big accident. এই দুদিন আগে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। রং সাইড থেকে একটা গাড়ি টোটালি আমার লেফট সাইডে চলে আসে। এবারে আমি কোনো ওভারটেক করারই কোনো বা সাইড দিয়ে বেরোনোর কোনো সুযোগ পাইনি। তার জন্য আমি যখন ডিস্ক ব্রেক মারি বা ব্রেক মারি তখন আমার কোনো কিছু করার নেই। তখন গাড়ি পুরো আমার গিয়ে ধাক্কা লেগেছে, তাকে গিয়ে পুরো সামনাসামনি ধাক্কা লেগেছে। তার জন্য আমার ভালোই ক্ষতি হয়েছে। এবারে মাথায়ও চোট লেগেছে। তো আমরা দেখতে পাচ্ছি এনার মাথায় চোট লেগেছে এবং শোনা যাচ্ছে যে এনার একটা ফোনও নাকি আঘাত হয়েছে, ফোনটার ডিসপ্লে ভেঙে যায়। টোটালি OnePlus 11 আর এক মডেলটা টোটালি মোবাইলটা। তো আপনারা জানতে চাই যে ঘটনাটা কখন হয়েছিল? বিকেল ওই 5:30 নাগাদই হয়েছিল, সরস্বতী পুজোর দিন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির অবস্থা কি এখন? মোটামুটি ভালোই খরচা আছে। সামনেরটা ভেঙে গেছে, টোটালি সামনেরটা ওই ভাজা টাজা সব কিছু আলো টালো সব কিছু ভেঙে গেছে। সাথে ইগনিশন লকটা যেটা হয়, চাবিটা অন অফ যেটা হয়, ওটাও টোটালি ভেঙে গেছে। ওটা কোনো কাজই করছে না, গাড়ি কোনো অনই হচ্ছে না এখানে। মানে অ্যাকচুয়ালি টোটাল ইগনিশনের খরচা আছে, তা বোঝাই যাচ্ছে। আর মেজর কোনো দিক দিয়ে কোনো প্রবলেম বা হয়নি। এখন আমারও কোনো তেমন একটা মেজর প্রবলেম বা কোনো মেজর একটা চোট লাগেনি আমার। জাস্ট এখানে একটা হালকা ফেটে গেছে এই জায়গাটায়, তেমন কোনো প্রবলেম হয়নি বা আমার। তারপরে আমি বলতে গেলে 2 মাসের মধ্যে আমি তাও চেষ্টা করবো আমি ভিডিওগুলো নতুন আপলোড শুরু করা। ঠিক আছে, ধন্যবাদ। বাইকটাকে নিয়ে এখন আমি MS বাজাজ কন্টাই শোরুমে চলে এসেছি এবং শোরুমের পিছনেই সার্ভিস সেন্টার এবং কন্ট্যাক্ট নাম্বারও নিচে দেওয়া রইল বাজাজ শোরুমের। এবারে সার্ভিস সেন্টারের ওয়ার্কাররা ওনারা গাড়িটাকে নিয়ে সার্ভিস সেন্টারের দিকে নিয়ে যাচ্ছেন। এখানে কোনো মতেই ভিডিও এলাও নেই। 2-1 বার রিকোয়েস্ট করার পরে ওনারা ভিডিও করতে দিলেন, যে আমি ইউটিউবার, তাই জন্য ওনারা করতে দিচ্ছেন। এখন 3-4 জন সার্ভিস সেন্টারের ওয়ার্কাররা ওনারা চেক করছেন যে গাড়িতে কতটা কি ভেঙেছে এবং কি কি লাগবে, ওনারা চেকিং করছেন। তো এদিকে লাইটটা টোটালি ভেঙে গেছে, লাইটের যে ফাংশনটা প্লাস ইগনিশন টোটালি ভেঙে গেছে। এটা হচ্ছে সার্ভিস সেন্টার, এখানে টেকনিক্যালি সব ওয়ার্কগুলো করা হয়। আর রাইট সাইডে ওদিকে সার্ভিসিংগুলো করানো হয়, যেগুলো ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস, থার্ড সার্ভিস ওইগুলোই করানো হয়। এখন ওনারা বলছিলেন যে ইন্স্যুরেন্স ক্লেম করালে আমরা সব প্রায় ম্যাক্সিমাম 70-80% টাকাটা আমরা কোম্পানির কাছ থেকে পেয়ে যাব। তাই আমরা, কারণ গাড়িটা আমার 8 to 9 মান্থের মধ্যে আছে, 1 বছরও এখনও কমপ্লিট হয়নি, তাই আমরা ফার্স্ট ইন্স্যুরেন্সটাই পেয়ে যাব। তার জন্য ভালোই খরচ হবে, তাই জন্য আমরা ইন্স্যুরেন্স ক্লেম করালে খরচটা পেয়ে যাব। ইন্স্যুরেন্সের ডকুমেন্টগুলো সব কিছু আমি সাবমিট করে দিলাম। যা সিগনেচার যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে দিয়েছি।